অলমোস্ট 1 বছর আপনারা বিয়ে করেছেন, যেটা কেউ জানতো না। সেপারেশন আমি গত বুধবারেও বিশ্বাস করিনি যে আসলে সেপারেশনের দিকে যাবে। লাস্ট আমি তার সিগনেচারটা ছাড়া কখনোই বিশ্বাস করতাম না। আমি যখন তার সিগনেচারটা দেখলাম, সিগনেচারটা দেখার পরেই বুঝতে পারলাম যে আমার আসলে আমি আগামী 9 তারিখের মধ্যে, মানে কি 9 তারিখ, জানুয়ারি 9 তারিখ, আজকে তো অক্টোবরের 9 তারিখে সে সিগনেচার করেছে, আর আজকে হচ্ছে জানুয়ারি 4, মানে 5 দিন পর এই সম্পর্ক ইতি হতে যাচ্ছে, রাইট? বাংলাদেশের আইন অনুযায়ী হয়তো সে তো গোটা দুনিয়া থাকতে এখানে কেন? ওর ভাইয়ের কাছে, বাপের কাছে, অমুক জায়গায়, বিভিন্ন জায়গায়, সব জায়গায় যেতে পারতেন। ভালোবাসা বাংলাদেশে কেন? আমি গিয়েছি, সব জায়গাতেই গিয়েছি, আমার যেখানে যেখানে যাওয়ার দরকার আমি সেখানে সেখানে গিয়েছি, এবং সে আমাকে প্রচন্ড ভালোবাসে। আমি জানি সে আমাকে প্রচন্ড ভালোবাসে, সে এখনো আমাকে ভালোবাসে। এখানে আসার রিজন কি? আপনার কি মনে হচ্ছে এখানে আসলে সব ঠিক হয়ে যাবে? অ্যাকচুয়ালি বিষয়টা ওইরকম না যে এখানে আসলে ঠিক হয়ে যাবে কিনা। আমি আমার শেষ চেষ্টাটা পর্যন্ত করে যাব। আমি তাকে ফেরানোর জন্য আমার যা করতে হয় আমি তাই করব। দেখি শেষ চেষ্টার অংশ হিসাবে এই ভালোবাসার বাংলাদেশ এই মানুষগুলোকে মানে যে জায়গাতে তারা দেখতে পছন্দ করে পরস্পর ভাবে, সেই জায়গাতে আমরা পৌঁছাতে পারি কিনা। ওকে, সো এখন কি সিচুয়েশন, কি অবস্থা, এবং আপনার ভালোবাসার মানুষকে নিয়ে আপনার যে কথা সেগুলো শুনতে চাই স্যার। আমি একটু শুরু থেকেই শুরু করতে চাচ্ছিলাম, খুব ছোট্টভাবে। আমি ধন্যবাদ জানাই ভালোবাসার বাংলাদেশকে। আপনারা যারা লিসেনার শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার গল্পটা শুরু হয় 2016 সাল থেকে। 2016 সালের জানুয়ারি মাসের 26 তারিখ থেকে আমাদের জার্নিটা শুরু। তো অনাকাঙ্ক্ষিতভাবে জার্নিটা সেই আমার লাইফে ইন হয়। আমি যখন স্টাডি করি আমার ইনস্টিটিউটে, ওই মুহূর্তে। কোথায় পড়েছেন আপনি? আমি পড়েছি পলিটেকনিক। ওকে, একটু কাছে এসে কথা আমি বলবেন। পলিটেকনিকে পড়াশোনা করেছি। আপনি এটা টান দিলেই হবে, একটু জাস্ট আপনার কাছে টান দিয়ে আপনি অ্যাডজাস্ট করে নেন। ওকে, আমি যখন লাস্ট সেমিস্টারে পড়ি তখন আমার পলিটেকনিকে একটা রিলেশন ছিল, একটা মেয়ের সাথে আমার রিলেশন ছিল। তো সামহাউ তার সাথে আমার সে আর কি আমার কাছ থেকে চলে যায়। তো ঘটনাটা একটু প্যাথেটিক ছিল। তো গড গিফটেড বলতে পারেন। ওই মুহূর্তে 2016 সালের দিকে ইমুতে হচ্ছে আপনার নাম সার্চ দিলে আসতো আর কি, প্রোফাইল পাওয়া যেত নাম সার্চ দিলেই, তখন নাম্বার লাগতো না। তো আমার যে বর্তমান স্ত্রী, উনি ওই মুহূর্তে আমার নাম সার্চ দিয়ে আমার একটা ছবি পায়। আমার ছবি ছিল না, প্রোফাইলে একটা ছবি দেওয়া ছিল যে একটা ছেলে, একটা মেয়ে, একটা ছেলে আর একটা ছেলেকে তার গার্লফ্রেন্ডকে তুলে দিচ্ছে, এইরকম লাইক একটা ছবি ছিল। ওই ছবিটা দেখে সে আমাকে নক করে, এবং সে যখন আমাকে নক করার পরে আমি তাকে বলি যে তুমি কোথায়? ও বলে যে আমি হাসপাতালে, আমার অ্যাপেন্ডিসাইডের অপারেশন হয়েছে। তো অ্যাপেন্ডিসাইডের অপারেশন হচ্ছে কোন হাসপাতালে? ও যে হাসপাতালে অপারেশন করছে ওই হাসপাতালে আমি সবসময় আড্ডা দিই। ওই হাসপাতালে আমি সবসময় থাকি। ওখানকার ডাক্তার, নার্স এবং যে ওনার, সবার সাথে আমার পরিচিত। আচ্ছা ঠিক আছে, আমি ওকে না বলে ওই হাসপাতালে চলে গেছি। হাসপাতালে যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম যে সময় এই নামে কোনো পেশেন্ট ছিল কিনা অ্যাপেন্ডিসাইডের। হচ্ছে হ্যাঁ ছিল, 2 দিন আগে চলে গেছে। তখন আমি আবার টেক্সট করি যে আমি তো হাসপাতালে গেলাম, আপনাকে পেলাম না, আপনি তো হাসপাতালে নাই। বলতেছে আমি চলে আসছি। তারপরেই ওর সাথে আমার দেখা হয়, এবং সেখান থেকেই তখন আমি তাকে বলি যে দেখেন, আপনি আমার ফ্রেন্ড হিসেবে থাকতে পারেন। আমার জীবনে একটা ট্র্যাজেডি হয়েছে, 2015 সালের দিকে একটা ঘটনা ঘটেছে। তো আপনি আমার ফ্রেন্ড হিসেবে থাকতে পারেন, এর বাহিরে আর অন্য কিছু না। ওকে। তো আমার হিস্টোরিটা ও শোনার পরে ও অনেকটা ইমোশন হয়ে যায় এবং আমার প্রতি অনেক উইক হয়ে যায়। সেখান থেকেই সে আমাকে বিশ্বাস করতে শুরু করে, এবং সেখান থেকে আমার সাথে পথ চলা শুরু করে। তো ওই মুহূর্তে তারপর থেকে তার আমার রিলেশনটা হয়, এবং সে আমাকে প্রচন্ড রকম ভালোবাসতে শুরু করে, আমাকে ট্রাস্ট, আমার ছোট ছোট কাজে ট্রাস্ট করতে শুরু করে। লাস্ট যখন ওর কম্পিউটার নষ্ট হয়, কম্পিউটার নষ্ট হওয়ার পরে যখন ও ঢাকায় আসবে, তো ঢাকায় নিয়ে আসার মতো কেউ ছিল না। আমাকে বিশ্বাস করে, আল্লাহর উপর ভরসা করে আমার সাথে আসছে। আসার পরে যখন ঢাকাতে সে আসলো, আসার পরে যখন দেখলো তার মধ্যে ভয়, কিন্তু যখন আমি ঢাকা থেকে যেখান থেকে ওকে উঠায় নিয়ে আসছি আবার ওখানে নিয়ে পৌঁছায় দিছি, তারপরে সে বিলিভ করছে না এই মানুষটাকে ভালোবাসা যায়, এবং বিশ্বাসের জায়গাটা আসছে। তারপর থেকেই সে আমাকে ভালোবাসে, এবং সেখান থেকে আমাদের জার্নিটা শুরু। আমাদের 7 বছরের জার্নি টোটাল, 2016 সাল থেকে 2023 সাল পর্যন্ত। তো 2022 সাল পর্যন্ত আমরা হ্যাপি কাপল ছিলাম, এবং মানুষ আমাদের নিয়ে হিংসা করতো। ওকে, মানুষ আমাদের নিয়ে হিংসা করতো। আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল, যারা ভাই ভাবিরা ছিল, সবাই খুব হিংসা করতো এবং খুব
ইয়ে করতো, আনন্দ পাইতো যে এদের কাপড়টা এত সুন্দর, এত ভালো, দুজন দুজনকে এতটা বোঝে। তো এই তারপর থেকে আমার রিলেশনটা শুরু হয়। রিলেশন শুরু হওয়ার পরে দেন আমরা ডিসাইড করি যে আমরা বিয়ে করব। হুম হুম। আমরা বিয়ে করব। তারপরে 2021 সালে, জানি না বলা ঠিক হচ্ছে কিনা, যদি এটা এখনো কেউ জানে না, আমি তাকে ছোট করার জন্য বলছি না, এবং কেউ এই জিনিসটা খারাপ নেবেন না। দরকার নাই তো। আমরা খারাপ পথে যাইনি, খারাপ কোনো কিছু করিনি। আমরা দুইজনের সম্মতিতে আমরা বিয়ে করে ফেলি 2021 সালের আগস্ট মাসের 30 তারিখে। ওকে। বিয়ে করার পরে আমরা ঢাকাতেই সংসার শুরু করি। আমি আমার অফিস যেখানে, সেখান থেকে আমি মাঝে মাঝে আসি, এখানে থাকি একসাথে। সে আমার কেয়ার করে, যথেষ্ট কেয়ার করে সে কোরআন শরীফ পড়ে, আমি শুয়ে থাকি, একসাথে নামাজ পড়া, কোরআন শরীফ পড়া, সে আমার ছোট ছোট আবদারগুলো পূরণ করা। তারপর হচ্ছে সে আমি যেটা খাইতে চাইতাম সেটা খাওয়াইতো, যেটা খাইতে চাইতাম। সে কখনো কোনো কিছুর লোভী ছিল না, কখনোই কোনো কিছুর লোভী ছিল না। আমি টাকি মাছের ভর্তা খুব পছন্দ করতাম, ও আমার জন্য টাকি মাছের ভর্তা করতো। আমি নিহারি অনেক পছন্দ করতাম, সে বাসায় কুরবানি ঈদ হলেই বাসা থেকে নিহারি নিয়ে আসতো আমার জন্য। সে আমাকে খাওয়াইতো, আমার কাপড় ধুয়ে দিত, আমার পায়ে জুতা পর্যন্ত সে পরাই দিছে। আমার পায়ে জুতা কখনো অবহেলা করেনি, সে আমাকে অবহেলার চোখে কখনোই দেখেনি। এবং আমাদের লাইফটা এই জিনিসগুলো দেখে আমাদের সাথে যারা ছিল, প্রতিবেশী ভাই ভাবি যারা ছিল, তারা অনেক এই জিনিসটা নিয়ে অনেক প্রাউড ফিল করতো। আলটিমেটলি এপাশে আমরা বিয়ে করেছি, আমরা সংসার করতেছি, ওর বাসায় জানতেছে যে ও পড়াশোনা করতেছে, আমিও পড়াশোনা করতেছি। ইভেন ওর বাসায় কনভিন্স করার চেষ্টা করতেছে, হ্যাঁ, ওর বাসায় কনভিন্স করার চেষ্টা করতেছে, আমিও আমার বাসায় কনভিন্স করার চেষ্টা করতেছি যে জিনিসটা পারিবারিক ভাবে যেন সবাই মেনে নেয়। ওকে। তো তারপর আমার বাবাকে রাজি করার চেষ্টা করলাম। আমার বাবা রাজি ছিল, ওর ফ্যামিলি থেকে স্পেস দিচ্ছিল না। সামহাও একদিন ওর ফ্যামিলি থেকে স্পেস দিল, ঠিক আছে আপনারা আসেন। ওর বোন হচ্ছে বাইরে থাকতো, তখন ওর বোন আসলো। আসার পরে ওর বোন এবং দুলাভাই তারা খুব ডেডিকেট পার্সন ছিল আমার সেকেন্ড ম্যারিজের। ওকেই আমি বিয়ে করছি সেকেন্ড ম্যারিজ, মানে দ্বিতীয়বার। প্রথমবার আপনারা নিজেরা বিয়ে করেছেন, তারপরে আচ্ছা। ফ্যামিলির মতে। 2021 যেটা হয়েছিল, রাইট? জি। ওকে। তবে ওই একই মানুষকে তারপর দ্বিতীয়বার বিয়ে করলেন অফিসিয়ালি, জি, এটা কেউ জানে না, সেটা সে আর আমি ছাড়া 2021 ঘটনাটা কেউ জানতো না, ফার্স্ট কেউ জানে না। আজকে 2023 গিয়ে বিয়ে করলেন। 2022 আবার হচ্ছে আপনার জুলাই মাসের 17 তারিখে আমরা তো পারিবারিক। এটা আগের বছর অগাস্ট, এটা হচ্ছে জুলাই, তো অলমোস্ট 1 বছর। জি জি, অলমোস্ট 1 বছর আপনারা বিয়ে করেছেন, যেটা কেউ জানতো না। না কেউ জানতো না, কিন্তু তার আগে বাকি যে 5 বছর ছিল, সেই 5 বছর খুবই রোমান্টিক ছিলাম এবং একসাথে ঘুরতে যাওয়া, খাইতে যাওয়া। সে আমার এমন কোনো আবদার নেই, এমন কোনো ইয়ে নাই। সে কখনো অর্থলোভী ছিল না, কখনো ওইরকম কোনো কিছু ছিল না। দেন পরিবারকে যখন রাজি করি, ওর ফ্যামিলি শুরু থেকেই আর কি কোনো বাবা মাই চায় না যে তার মেয়েকে দূরে বিয়ে দিতে, খুবই স্বাভাবিক। কোনো বাবা মাই চায় না। ওকে। তো তারাও চাচ্ছিল না যে এত দূরে বিয়ে হোক। পরবর্তীতে ফ্যামিলিকে রাজি করালাম,